পার করে নিজে নিজেই ডুবে যাব। শনিবার সকাল থেকেই হঠাৎ কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের বিয়ের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রীতিমতো তোলপাড় করে ফেলে। বিয়ের খবর হিসেবে ছড়ালেও বিষয়টি নাকচ করে দেন তাহসান। বিয়ে প্রসঙ্গে বিস্তারিত তথ্য শনিবার সন্ধ্যায় জানাতে চেয়েছিলেন তাহসান। সরাসরি কিছু না বললেও এবার দুজনের ছবিতে বিয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট করে জানিয়ে দিলেন ঘটনার সত্যতা। যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুজনেই ভাসতে থাকেন অভিনন্দনে, শুভেচ্ছা পেতে থাকেন নতুন জীবনের জন্য। তবে তখনও বিয়ে এবং গায়ে হলুদ কিছুই হয়নি। ছবিটি দুই পরিবারের পরিচয় পর্বের একটি মুহূর্তের ছবি বলে জানান। আনুষ্ঠানিকভাবে জানানোর আগে কেউ বিভ্রান্ত না হওয়ার কথাও বলা হয়। তবে এবার তাহসান নিজেই তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে সন্ধ্যায় দুজনের ঘনিষ্ঠ ছবি সহ একটি পোস্ট করেন। সেখানে লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরের নাচের মুদ্রায় সেই তুমি কে, যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন, ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে। সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন হোম ফর লাইফ। রোজা আহমেদ 10 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। সেক্ষেত্রে তিনি একজন সফল উদ্যোক্তা। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করছেন। রোজার বিজনেস পেজে রয়েছে অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তার ফেসবুক পেজ রোজাস ব্রাইডাল মেকওভার পেজে অনুসারীর সংখ্যা 9 লাখের উপরে। এর আগে 2006 সালের 7 আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর 2013 সালের 30 জুলাই তাদের ঘর আলোকিত করে আসে একমাত্র কন্যা আয়রা তাহরিম খান। পরে 2017 সালের 4 অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। এরপর থেকে একাই ছিলেন এই কণ্ঠশিল্পী। এবার 7 বছর পর আবারও নতুন জীবনে ফেরার ইঙ্গিত দিলেন দেশের বিনোদন জগতের জনপ্রিয় এই তারকা। বিনোদন ডেস্ক, কালবেলা।